আচ্ছা, গ্রামের লোকজন তোমাকে লাইলি মজনু বলিয়ে ডাকে কেন? কইতেছি স্যার, কইতেছি। ওই যে প্রেম প্রীতির ইতিহাস। আমার জীবনে কিন্তু এগুলো নাই স্যার, একদম নাই। মানে প্রেম প্রীতির কথা কইতেছি। আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাস করি স্যার, অন্য কিছু ভাববেন না। আমি বিয়ের কথা কইতেছি। আসলে হয়েছে কি, আর এখন তো যুগ পাল্টাইছে, ডিলিটের যুগ। প্রেম প্রীতির কোনো বিশ্বাস নেই স্যার, আজ আছে কাল নেই। আর জিনিসপত্রের কথা যদি কন, হালকা হইতে হইতে মনে করেন ফুল কলসি হয়ে গেছে। ফুস করে আঙুল দেবে, ফুস করে হাওয়া বেরিয়ে যাবে স্যার। এই দোকানে জিনিস পড়ে থাকলে মনে করেন স্যার 1 বছর টেকে, কিনে নিয়ে আসবেন 1 দিনও টেকে না। ওই যে একটা কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়। এই জায়গায় স্যার কথা, এখন আর কিন্তু বংশের পরিচয় না, এখন হচ্ছে কোম্পানির পরিচয়। কিসের কোম্পানি স্যার? দেশের পরিচয়। কোনো চুক্তি নেই স্যার, সুখ নেই স্যার। এই কথা কি আমি আপনাকে বোঝাইতে পারিয়াছি স্যার? বাহ, ধন্যবাদ। তুমি যে থামিয়ে গিয়েছো সেই কারণে হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। আমি তো ভাবিয়াছিলাম ওই ঢাকা চট্টগ্রাম আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের মতো করে যেভাবে কথা বলিতেছো, তোমাকে থামানো বড়ই কঠিন হয়ে যাইবে। যাই হোক, তুমি থামিয়াছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। স্যার, আপনি মনে করতেছেন আমি বেশি কথা বলি? আমি একদমই কম কথা বলি। কারণ আমি যে সাধু বাবার দীক্ষা নিচ্ছি, সাধু বাবা আমাকে বলে দিয়েছে যে কথা কম বলবা, শুনবা বেশি। এই কারণে আমি কথা কম বলি, শুনি বেশি। এই যে আপনি কথা বলতেছেন, আমি শুনতেছি, আমি কিন্তু কথা বলতেছি না। আপনি যত বাঁচাল মনে করেন, আমি কিন্তু বাঁচাল না স্যার, একদমই বাঁচাল না স্যার। না না না, আমি কিছু মনে করতেছি না। আসলে সবাই তো তোমার মতো কথা বলিতে পারবে না। জি স্যার, এবার আসলে আসল কথায় আসি। এবার হাতটা বাড়ান, এবার ধরেন। এটা কি রয়েছে? এটা সাধু বাবার দান, খুলে পড়েন, কারণ আমি সাধু বাবার লিখা পড়িতে পারি না। জায়গা খারাপ, বেশি দিন থাকিবেন না, বিপদ হইবে। এইসব কথার মানে কি? আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। আমি তো জানি না স্যার, সব সাধু বাবা জানে। সে বিরাট কামের লোক স্যার, ভবিষ্যৎ দেখতে পারে। মনে করেন যে আপনার ভবিষ্যতে কি ঘটবে কি না ঘটবে সবকিছু সে টুপ 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 করে বলে দিতে পারে স্যার। আমি বাবু এইসব কথা একদমই বিশ্বাস করিতে পারিতেছি না। মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি। বুঝিতে পারিয়াছো? আমি বুঝিতে পারিয়াছি, কিন্তু আপনি বুঝিতে পারেন নাই স্যার। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই অবিশ্বাস করে ফেসে গিয়েছিল আমাদের আব্দুল নূর। আব্দুল নূর? উনি কে? কইতেছি স্যার, আমগো নূর আলী কাকার ছেলে। মাথায় একটু গন্ডগোল আছে, ঝামেলা আছে, আওলা প্রকৃতির। বাপু, আমি আব্দুল নূর নহি। তুমি যদি এখন এখান থেকে রাস্তা ছাড়িয়া চলিয়া যাও, তাহলে আমি খুবই প্রীত হইব। বুঝাইতে পারিয়াছি তোমাকে? অবশ্যই ছাড়বো, তার আগে একবার হয়ে যান। হইয়া যাইব মানে কি? আপনি সাধু বাবার দরবার হয়ে যাবেন। সাধু বাবা যদি আপনার ফু দেয়, আপনার জীবনের সকল বালা মুসিবত কুরকুর কুরকুর করে কেটে চলে যাবে। কিন্তু অসুবিধা নেই, আপনি অল্প একটু হাদিয়া দেবেন। হাদিয়া আবার কিন্তু বেশি না। আমার সাধু বাবা কিন্তু নিজে হাতে হাদিয়া আনেন না। তাকে যিনি ক্ষমতা দিয়েছেন, তার কাছে সে ডাইরেক্ট হাদিয়া পাঠিয়ে দেন। শোনো হে বাপু, কথাটা কান খাড়া করিয়া শুনিয়া রাখো। আমি সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষদেরকে নিজ হস্তে নানান রকমের উপকার করিয়া থাকি, কিন্তু কোনো বাটপারকে কোনো রকমভাবে কোনো সাহায্য কিংবা উপকার করি না। বোঝা গিয়েছে জিনিসটি? আল্লাহ এ খোদা, এটা আপনি কি করলেন? সাধু বাবার আপনি হচ্ছে বাটপার করলেন। আপনি তো বেশি দূর যাইতেই পারবেন না। 3 কদম গুনে 3 কদম যাওয়ার পরে নাক মুখ দিয়ে রক্ত উঠে ঠাস করে জায়গায় কিন্তু মরে যাবেন। এটা আপনি কি করিলেন স্যার? তাই নাকি বাপু? ঠিক আছে ঠিক আছে, দারুণ কথা বলিয়াছ। তাহলে তো অবশ্যই আমাকে 3 কদম হাঁটিয়া সামনে যাওয়া উচিত। তাহলে বুঝতে পারিব আমি কি নাক দিয়ে রক্ত বের হয়ে ওখানে নিপাত যাব কিনা। বুঝিতে পারিয়াছ? বিয়াকুব কোথাকার। কাম তো হইল না। ভাবছিলাম যে স্যারের বাগে আনতে পারো, কিন্তু পারলাম না। সাদেক ভাইরে আমি কি কম।